ঢাকা আলিয়া মাদ্রাসার আবাসিক হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিকেলে সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হন বেশ কয়েকজন। এদিকে দুপুরে সংঘর্ষ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের উপস্থিতিতে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়ান দুই দলের সমর্থকরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ ও ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসিন সাইফ সহ বেশ কয়েকজন আহত হন। আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য ন্যাশনাল মেডিকেলে নেওয়া হলে সেখানেও দফায় দফায় সংঘর্ষ হয়। ছাত্রদলের গুন্ডা পান্ডারা পুরো অডিটোরিয়াম খালি করে ভিসির নির্দেশে এবং প্রক্টরের নির্দেশে আমাদের উপর হামলা করে। ফেরদাউস শেখ যে জুলাই বিপ্লবে এখানে গুলিবিদ্ধ হয়েছিল, তার গুলির জায়গায় এমন গুরুতর আঘাত করে সে অজ্ঞান হয়ে যায়। পরে এই ঘটনার প্রতিবাদে কবি নজরুল ইসলাম সরকারি কলেজের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। আমাদের ছাত্রদলের ভাইদের উপরে কোনো উস্কানিমূলক কথাবার্তা ছাড়াই তারা আক্রমণ করেছে। শিক্ষাঙ্গনে কোনো সন্ত্রাস না চলে, শিক্ষাঙ্গনে কোনো পৈশী শক্তির প্রয়োগ না ঘটে, সেটার বার্তা দেওয়ার জন্যই আজকে আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি। এর আগে দুপুরে ঢাকা কলেজে একটি অনুষ্ঠানের সাজসজ্জার সময় শিবিরের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ হয়। এ ঘটনার পর দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৩০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে দিনভর উত্তেজনার প্রতিবাদে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। একই সময় বাইতুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র শিবির। পরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বুধবার সকাল ৯টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণজমায়েতের ঘোষণা দেন নেতারা। এই বর্বরোচিত হামলার প্রতিবাদে আগামীকাল সকাল ৯টায় শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত ছাত্র গণজামায়াত আমরা পালন করব এবং এই গণজামায়াত থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে, ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সরকারের প্রতি আজকের এই ন্যাক্কারজনক হামলার বিচারের দাবি জানাবো। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।